Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good evening. সপ্তাহের শেষ দিন মার্কেট কি পাম্প হতে পারে? বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে নিয়ার অ্যাবাউট $1,06,000 আশেপাশে। আজ থেকে কিছুদিন আগে আমরা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম নিয়ার অ্যাবাউট $1,06,000 আশেপাশে। কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে এই $1,06,000 যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল এটাকে ব্রেকআউট দিয়ে বিটকয়েন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল, যেটা সাধারণত $1,12,000 আশেপাশে। সেখানে আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। আপনাদের মনে আছে যে বিটকয়েনের এই যে $1,12,000 আশেপাশে এটাও একটা রেজিস্ট্যান্স এরিয়া। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা মার্কেট থেকে কিছু শিখতে পারেন। লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে অ্যানালাইসিস করছি, বা আপনারাও শিখছেন কীভাবে লাইভ মার্কেটে ড্রয়িং করতে হয়, রাইট? আজকে একটা কথা আমি আপনাদের বলবো। আজ থেকে দুদিন আগে এই এলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রচুর তোলপাড় সাধারণত আমরা দেখেছি, রাইট? কিন্তু তার আগের ভিডিওগুলো একটু দেখবেন আমরা কিভাবে সাধারণত মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে কোন জায়গাটা সাপোর্ট ছিল, কোথা থেকে বিটকয়েন বাইং প্রেশারের মাধ্যমে উঠে আসতে পারে। এই যে খারাপ নিউজেও আপনি সুন্দর করে মার্কেটকে নিয়ে প্রেডিকশন করছেন, বিশেষ করে বিটকয়েনকে নিয়ে, তাহলে আমি বলবো আপনি ভালো অ্যানালাইসিস করতে পারছেন বা ভালো অ্যানালাইসিস শিখেছেন। যদি সারাদিন এই ফান্ডামেন্টাল নিউজের দিকে ইংলিশ নিউজ, বাংলা নিউজ, হিন্দি নিউজ, মানে যত দেশের ল্যাঙ্গুয়েজে নিউজগুলো রয়েছে সারাদিন অন্তত শুনছেন, কি শিখতে পারছেন? আমাকে একটা কথা বলুন, নিউজ থেকে আপনি কি শিখতে পারছেন? নিউজ মুখস্থ করছেন সারাদিন বসে বসে? তার থেকে সারাদিন বসে বসে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে শেখার চেষ্টা করুন। আমি বলবো এটা কিন্তু কাজে আসবে। যারা সাধারণত আমার গ্রুপেও অনেকে রয়েছে বিশেষ করে শুধুমাত্র নিউজের উপর বেস করে, ভাই নিউজটাকে নজর রাখা দরকার। আজকে সন্ধ্যাবেলায় একজনের সাথে কথা হচ্ছিল, বলছিল দাদা শুধুমাত্র টেকনিক্যাল দিয়ে হয় না, নিউজের উপরে নজর রাখা দরকার। কিন্তু নিউজের উপর নজর রাখা দরকার। আপনি নিউজ তার মানে 24 ঘন্টা আপনি নিউজের দিকে কান দিয়ে রাখতে পারেন না, আপনি কনসেন্ট্রেশন আপনি নিউজের উপর রাখতে পারেন না। আপনাকে রাখলে কিভাবে রাখতে হবে? আমার 1.5 ফুট বাই 2 ফুটের সিস্টেম রয়েছে, আমি সুন্দর করে অ্যানালাইসিস করতে পারি। আপনি চার্টকে নিয়ে প্রেডিক্ট করার চেষ্টা করুন যে মার্কেটের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, ট্রেন্ড লাইন ড্র করুন। মার্কেটে যদি কোনো কারণে ব্রেকডাউন দেয় তো মার্কেট কোথায় আসতে পারে। আজকে একটা কথা আমি আপনাদের একটুখানি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, টেলিভিশন, বাড়িতে টিভি আছে আর আপনি বর্তমান সময় কিসে দেখছেন? ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এই টিভি আর ইউটিউবের মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা জানেন? টিভিতে যা দেখানো হয় তাই আপনারা দেখেন। ভালো করে বুঝবেন আমার কথাটাকে। মানে টিভিতে আপনাকে যেটা দেখানো হয় আপনি সেটাই দেখতে পান, কিন্তু ইউটিউব চ্যানেলে একদম নয়। ইউটিউব চ্যানেলে আপনি যেটা দেখতে চান সেটাই আপনি দেখতে পান। দুটোর মধ্যে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? মানে টিভিতে দেখা যাচ্ছে কোনো একটা খবর চলছে, আপনি স্কিপ করে করে কেটে কেটে দেখতে পাবেন না, রাইট? কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি একটু স্কিপ করে কেটে দিতে পারবেন, রাইট? যদি দেখা যাচ্ছে আমার কোনো কথা আপনার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আপনি 5 মিনিট টেনে দিলেন, 3 সেকেন্ড টেনে দিলেন, ইয়েস না, হয় কি না? ঠিক তেমনি এবার আমি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে কোরিলেট করব। সারাদিন ফান্ডামেন্টাল নিউজ আপনি যদি নজর দেন, আপনাকে যা শোনানো হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, ডোনাল্ড ট্রাম্পের সাথে এলন মাস্কের ঝগড়া, আজকে উনি বাই করেছে, কালকে উনি সেল করেছে, রাইট? আপনি কি যেটা আপনাকে শোনানো হচ্ছে আপনি সেটা শুনছেন, আপনি কিন্তু নিজে থেকে কোনো ক্রিয়েটিভিটি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প আর এলন মাস্কের মধ্যে ঝগড়া আমি থামিয়ে দিতে পারবো? পারবেন না, পারবেন? আচ্ছা, ব্ল্যাক রক সেল দিচ্ছে, স্যার আপনি সেল দেবেন না স্যার, আমার পোর্টফোলিওটা ডাউন হবে, পারবেন ওনার সেলটা বন্ধ করাতে? পারবেন না। তাহলে আপনার হাতে কি আছে? আমার হাতে কি রয়েছে? আমার হাতে রয়েছে এই 1.5 ফুট বাই 2 ফুটের একটা সিস্টেম। তাহলে এই সিস্টেমটা থেকে আমি ভালো করে, যদি আপনি একজন ভালো অ্যানালাইজার হয়ে থাকেন, সুন্দর করে প্রেডিকশন করতে পারবেন যে কিভাবে আমরা ড্রয়িং করতে পারি। দেখুন একটা কথা বলে দিই, মার্কেটে যা ঘটছে সেটা আপনার হাতে নেই, কিন্তু আমি বারবার একটা কথা বলি, একটা জিনিস হাতে রয়েছে ভাই, এই 1.5 ফুট বাই 2 ফুটের সিস্টেম। আমার পিছনে যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এটাই সিস্টেম। এর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় মার্কেট ম্যানিপুলেশন হতে পারে। তা সম্পূর্ণটাই কিন্তু আপনার হাতে, সেই ইউটিউবের মতো। আর যদি আপনি টিভিটাকে রাখেন টেলিভিশন, তাহলে কি হবে? আপনাকে যেগুলো শোনানো হবে নিউজের মাধ্যমে আপনি সারাদিনই শুনতে থাকবেন। ইটস ইয়োর চয়েস, আপনি কি করছেন, কি চিন্তা ভাবনা করছেন,
রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস কোথায় রয়েছে, নেগেটিভ পজিটিভ, আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। বিশেষ করে বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে $1,06,000 আশেপাশে আমরা একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করেছিলাম। তো আজকের ভিডিওতে দেখবো যে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই 1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় না রিজেকশন আসে। ভিডিওটি শুরু করার আগে আমি কিন্তু একটা কথা আপনাদের সবসময় বলি, আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল যে কোনো কিছু মার্কেটের প্রাইসকে নিয়ন্ত্রণ করে। তার মানে আপনি 100% শিওর বলে কিচ্ছু হয় না, রাইট? যদি আজকে আমি একটা ট্রেড নিলাম, যদি কোনো কারণে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, তো আমি দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের উপরে একটা ট্রেড নিলাম, একটা জায়গায় গিয়ে প্রফিট করে বেরিয়ে আসলাম। তা আমি বর্তমান সময় যেভাবে প্রাইস প্রেডিকশন করি, এবার আপনি আমার কথা মতো একটা ট্রেড নিলেন, সাপোজ, মানে আমার ভিডিওকে দেখে অ্যাকচুয়ালি কোনো কল বা টিপস হিসেবে নেবেন না, তবু আমি আপনাদের কেন বলি, দেখা যাচ্ছে আপনি ট্রেড নিলেন, কিন্তু আমার অ্যানালাইসিস আমি যখন ব্যক্তিগতভাবে লাইফে মানে দেখছি চার্টগুলোকে, দেখতে পাচ্ছি না রেজিস্ট্যান্সকে ফলস ব্রেকআউট দিয়েছে, এখান থেকে শর্ট নেওয়া যায়, আমি শর্টে নিয়ে বসে আছি। দেখা যাচ্ছে আপনি আমার ভিডিও দেখে লংয়ে ট্রেড নিয়ে বসে আছেন, প্লিজ এটা করবে না। কিন্তু বড় টাইম ফ্রেমে আমি যেভাবে অ্যানালাইসিস করছি, জাস্ট আমার ভিডিওগুলোকে দেখে শেখার চেষ্টা করুন আমি কীভাবে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি। আপনারাও লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করুন এবং আমার ভিডিওগুলো দেখে কিছু শেখার চেষ্টা করুন যে দাদা কীভাবে অ্যানালাইসিস করছে, রাইট? তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে চার্ট থেকে শুরু করে ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ মানে রিয়েল নিউজগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের কোরিলেট করতে পারেন। ওকে, যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব বর্তমান সময় সাধারণত মার্কেটের কী কন্ডিশন, নেগেটিভ পজিটিভ, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং যেহেতু আমরা উইকেন্ডের দিকে রয়েছি, মার্কেট কী হতে পারে সম্ভাবনা, রাইট? তো এই সম্ভাবনাটা আমরা একটু দেখবো চার্টে গিয়ে। তো চলুন দেখেন। সবার আগে আজকে সন্ধ্যাবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা প্রতিদিনে নেয় আমরা একটু দেখে নেবো। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখেন, $1,05,552 আশেপাশে বিলং করছে। ডমিনেন্সকে যদি আমরা দেখি, 63.72% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 1% আপ ট্রেন্ডে চলছে। যাক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেবো। একটা বড় ধরনের বাবলস আমরা দেখতে পাচ্ছি, দুই একটা নাম বলছি না, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বর্তমান সময় মার্কেটের কন্ডিশন যদি বলা যায়, অল্ট কয়েন মিম কয়েন একেবারে বটম লেভেলে ধীরে ধীরে রিকভারি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে একেবারে চার্ট দেখে নেবো বর্তমান সময় বিটকয়েনের কন্ডিশন কী রয়েছে। বিটকয়েনের যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে। নিচে একটা গ্রিন কালারের সাপোর্ট দেখতে পাচ্ছেন। গত পরশুদিন আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, বিশেষ করে মার্কেট যখন ডাউনফল হয়েছিল। এছাড়া এই চার্টগুলো আপনারা ভুলে গেছেন মনে হয়, যারা নতুন রয়েছেন তারা তো অ্যাজ এ ফার্স্ট টাইম, কিন্তু যারা পুরনো রয়েছেন তারা আশা করি জানেন। এই চার্টটাকে আমি মার্কেটে অনেকদিন আগে ড্রয়িং করেছিলাম, যেটা সাধারণত মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। এভাবে সুন্দর করে আমরা অ্যানালাইসিস শিখছিলাম, রাইট? তাহলে বিটকয়েনকে আমরা দেখেছি যে তার যে ট্রেন্ড লাইন সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে বিটকয়েন একটা সাপোর্টে হোল্ড হয়েছে। সেটা কত? নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া, যেটা সাধারণত $1,06,000 আশেপাশে। কত? আরে কত? আপনারা শুনতে পাচ্ছেন, $1,06,000। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 বর্তমান সময় না স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। দেখুন, ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি। বিশেষ করে $1,06,000 বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া। এবার কথা হলো, এই রেজিস্ট্যান্সটাকে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ফুল ভলিউম প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিছু দেখতে পাবো না। আচ্ছা, এই লাল ক্যান্ডেলটার দিকে মনে করুন তো, 5ই জুন একটা বড় ধরনের রেড ক্যান্ডেল। কী কারণে তৈরি হয়েছিল? এলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটুখানি ঝগড়া হয়েছিল, মনোমালিন্য। তো সেই ঝগড়ার ফলে আমরা ডাউন দেখেছিলাম। যখনই ডাউন হয়েছিল, আমি বিটকয়েনের ক্ষেত্রে আমার অ্যানালাইসিস ছিল $1,07,000। বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট ছিল, আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম। যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি গতকালকে, এর আগেও অল্ট কয়েন, মিম কয়েন, বিটকয়েনের ব্রেকআউট প্রয়োজন এ নিয়ে আমি কতগুলো ভিডিও তৈরি করেছি। পুরনো ইতিহাস একটু দেখলে বুঝতে পারবেন, চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি বিটকয়েনের। তাহলে বিটকয়েনকে যদি এখানে দেখা যায় ভালো করে, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি। বর্তমান সময় বিটকয়েনকে যদি দেখা যায়,
কিছুদিন আগে আমি একটা রেজিস্ট্যান্স এরিয়াও ড্রয়িং করেছিলাম 1,03,000 1,02,000। যদি বলা যায় এই সাপোর্টটাও আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটাতে একটা সাপোর্ট রয়েছে $1,02,000 আশেপাশে। এই জায়গাটাতে কিছুদিন ম্যানুপুলেট করছিল। যখনই বিটকয়েন $1,02,000 আশেপাশে সাপোর্টকে ব্রেকডাউন দিল, আমরা সাথে সাথে একটা ভয়ে পেয়ে গেছিলাম, রাইট? কিন্তু সেই সময় দাঁড়িয়ে অনেকে সাধারণত বাইং করার অপরচুনিটি নিয়েছিল। এই জন্য মার্কেটে আমরা পাম্প দেখতে পেয়েছি। কোন জায়গাটা সাধারণত বটম হতে পারে, টেকনিক্যালি কী উঠে এসেছিল আমি কিন্তু শেয়ার করছিলাম। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি $1,07,000 অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া নিয়েছিল, রাইট? তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $1,05,400 আশেপাশে। কিন্তু আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, এই জায়গাটাতে মেবি মার্কেট আজকের দিনও $1,06,000 আশেপাশে পৌঁছতে পারে। একটা জিনিস আমাদের এখানে নজর রাখতে হবে, বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 একটা রেজিস্ট্যান্স এরিয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে। তাহলে এবার একটা কথা আমাদের এখানে সাধারণত মনে রাখতে হবে যে কখন বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াকে ফুল ভলিউম প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে। উইকেন্ড চলছে, মেবি আগামীকাল এবং পরশু দিন, মানে যদি বলা যায় উইকেন্ডটা মার্কেটে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। মার্কেটে মনে রাখবেন শুধু একটু ব্রেকআউটের দিকে নজর রাখবেন। উইকেন্ড চলছে বলেই যে মার্কেট সাধারণত যে ভলিউম কম তা নয়, কিন্তু কখন মার্কেটে হঠাৎ ভলিউম চলে আসে বা ম্যানুপুলেশন করে দেয় একটু নজর রাখতে হবে, মানে পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে। আমাদের কাছে কি চার্ট সবসময় ড্রয়িং থাকে। মার্কেট যেদিকে যাক উপরে যাক নিচে যাক সেটা বড় কথা নয়, মার্কেট হঠাৎ কোথায় আসছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা, রাইট? যেগুলো সাধারণত না আপনাকে এলন মাস্ক বলে দেবে, না বিশ্বের বড় বড় যারা রিচ ক্যাটাগরি বা হোলস যাদের আমরা বলে থাকি তারা আপনাকে বলে দেবে না অ্যাকচুয়ালি মার্কেট কোথায় নিয়ে আসছে তারা, রাইট? তাহলে আমরা কীভাবে সুন্দর করে অ্যানালাইসিস করতে পারি? তাহলে বিটকয়েনকে যদি দেখা যায় $1,06,000 যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, একটা রেজিস্ট্যান্স উপরে দেখতে পাচ্ছি ঠেলে রেজিস্ট্যান্সটাকে তোলা হয়েছে $1,10,000 আশেপাশে। যদি রেজিস্ট্যান্স থেকে মানে ধাক্কা খায় তাহলে মনে করবেন এই যে মার্কেটে গোল করে আমি আপনাদের চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আবার শুরু করে দেবে। তখন আবার কিন্তু নিউজ কিন্তু আপনারা পাবেন যে দাদা মার্কেটে তো আবার ডাউন, রাইট? তাহলে আমাদের কী করতে হবে? সুন্দর করে চার্টকে শিখতে হবে যে চার্টে সাধারণত কোন কোন জায়গাগুলো লিকুইডিটি জোন, মার্কেট কোথা থেকে ম্যানুপুলেশন করতে পারে। দেখুন একটা কথা বলে দিই, আমি আমার ইউটিউব চ্যানেলে যে ইনফরমেশনগুলো শেয়ার করি টোটালি ফ্রি অফ কস্ট। হয়তো আপনি অনেক প্রিমিয়াম টেলিগ্রামে গিয়ে পেতে পারেন। আমি ভিডিও শেষে অনেক কিছু কথা বলবো, জাস্ট আমরা বিটকয়েনের ডমিনেন্সকে একটু দেখে নিই। বিটকয়েনের ডমিনেন্স এটাও সেই ইতিহাসেই লেখা রয়েছে, 64%-এর আশেপাশে একটা রেজিস্ট্যান্স ছিল। ইতিহাসের পাতায় বিটকয়েনের ডমিনেন্স লেখা ছিল, 64%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্ট্যান্স ছিল। সেই ইতিহাস যেন আজকে সত্যি হয়ে দেখা যাচ্ছে, বিটকয়েনের 64%-এর রেজিস্ট্যান্সেই বিটকয়েন কিন্তু মানে বিটকয়েনের ডমিনেন্স দাঁড়িয়ে রয়েছে। এখন কথা হলো বিটকয়েনের ডমিনেন্স যে জায়গাটাতে রয়েছে, এখান থেকে যদি ইতিহাসের কথা যদি সত্য হয়ে যায় যে 64%-এর আশেপাশে থেকে রিজেকশন আসবে, তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। ইতিহাসে লেখা ছিল। যাই হোক, একটু মজা করছিলাম, সবসময় চার্ট প্রেডিকশন কথা একটু মাঝে মাঝে মজা করতে হয়। তাহলে এখন বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট ভালো। তাহলে আমাদের ইতিহাসের কথা মাথায় রাখতে হবে। 64%-এর আশেপাশে এখন যেহেতু ঘোরাফেরা করছে, এই জায়গাটাতে আরও কয়েকটা দিন ঘোরাফেরা করুক, করে মোটামুটি জুলাই মাস থেকে যদি ডমিনেন্স যদি ডাউনফল হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে শুভ কিছু ঘটতে পারে। আমি আমার টেলিগ্রামে চলে এসেছি। টেলিগ্রামের প্রতিনিয়ত সাধারণত আপনাদের চার্ট আপডেট দিই, বিশেষ করে যতটুকু আমি বুঝি আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশানগুলো আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা এই মার্কেট থেকে কিছু ভালো কিছু শিখতে পারেন। খারাপ কিছু নয় কিন্তু প্রতিদিন দাদা খবর না, ভালো কিছু যাতে শিখতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা যাই হোক, আমি অলরেডি ট্রেডিং ভিউতে চলে এসেছি। আজকে তেমন কিছু আলোচনা করবো না, একটু গল্প করি। প্রতিদিন কিন্তু আমরা প্রাইস প্রেডিকশন করি, প্রতিদিন একই জিনিস ভালো লাগে না। যাই হোক চলুন একটু গল্প করে নিই। তাহলে বর্তমান সময় বিটকয়েনকে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, তার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে কিনা, রাইট? আচ্ছা, তাহলে এবার আমাদের কথা হলো বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশনে বিলং করছে, আগামী দিনে যদি আমাদের একটা নজর রাখতে হবে বিটকয়েনের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স এরিয়া $1,06,000 আশেপাশে, রাইট? যদি এই রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে ওই যে $1 লক্ষ আশেপাশে যে ম্যানুপুলেশনটা হয়েছে মার্কেট, ওখানে আবার ধীরে ধীরে কিন্তু ম্যানুপুলেশন করাতে পারে। যেহেতু উইকেন্ড রয়েছে সামনে, আর একটা দিন রয়েছে, এই জায়গাটা মার্কেটে দেখতে হবে যে এই উইকেন্ডে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে না রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসছে। আমি আপনাদের চেষ্টা করি প্রতি মুহূর্ত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করার। আমি প্রতিদিন একটা কথাও আপনাদেরকে বলি, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট,
তো এই মার্কেটে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই সেলফ স্টাডি করুন, অ্যানালাইসিস করুন, অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। তো আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে, যেরকম আমি আপনাদের অ্যানালাইসিস শেয়ার করি সেইভাবে অ্যানালাইসিস শেয়ার করব। আরও একটা কথা আমি আপনাদের বলব, অ্যাকচুয়ালি আমার কোনো প্রিমিয়াম টেলিগ্রাম নেই। অ্যাকচুয়ালি প্রিমিয়াম বলতে মানে আপনি পয়সা পে করলে আমি আপনাকে আমার টেলিগ্রামে জয়েন করাবো, এরকম একেবারে কিছু নেই। আমার প্লে লিস্টে টেকনিক্যাল অ্যানালাইসিসের 7 থেকে 8টা পুরো ফ্রি ভিডিও রয়েছে, যারা একেবারে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় আপনারা জানেন না, বোঝেন না। তো আমার ওই 7খানা ভিডিও দেখলেও আপনাদের মার্কেট সম্পর্কে একটা অভিজ্ঞতা হবে যে কীভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন ইন্ডিকেটারের মাধ্যমে, প্রাইস অ্যাকশন ট্রেডিং কী, ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দ্বারা কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, মুভিং অ্যাভারেজের মাধ্যমে কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, এগুলো অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আরও একটা কথা আমি আপনাদের বলবো, বিশেষ করে বর্তমান সময়ে সাধারণত অনেকে তো ট্রেডিং করছেন। আমি পার্সোনালি বিটগেটের উপর ট্রেডিং করছি। যারা সাধারণত আমার বিটগেট অ্যাকাউন্ট, বিশেষ করে রেফারেল লিঙ্কের মাধ্যমে বা রেফার আইডি, আমি আপনাদের রেফারেল লিঙ্কের কথা বলছি না, আপনি যারা রয়েছেন গুগল প্লে স্টোরে গিয়ে রেফার আইডি B2KK, আমি তবু একবার ডেসক্রিপশানে দিয়ে দেবো, একটু বলে দিই। একবারে স্মল লেটারের বি, নিউমেরিক 2 আর একেবারে স্মল লেটারের KK, একই সাথে 4টে ওয়ার্ড দিয়ে জাস্ট রেফার কোড দিয়ে আপনারা যদি সাইন আপ করার পরে লগ ইন করে ভেরিফাইড করার পরে আপনারা যদি আমাকে স্ক্রিনশট দিন, একেবারে ফ্রি টেলিগ্রাম, যেখানে সাধারণত আপনি অনেক কিছু শিখতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস কী করে করতে হয়, আপনি সেলফ স্টাডি করে যাতে ট্রেড নিতে পারেন বা অ্যাকচুয়ালি বাই সেলগুলো এগুলো বুঝতে পারেন, কোথায় মার্কেট আসতে পারে, কোথায় থেকে মার্কেটে ট্রেড নিচ্ছি, এগুলো আপাতত অনেক কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, মোটামুটি আমি আমার ডেসক্রিপশানে কোডটা দিয়ে দেবো B2KK। তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।